আমার ভিডিওটি যদি আপনাদের ভালো না লাগে, কোনো কাজে না আসে, এড়িয়ে যেতে পারেন। আর যদি আপনারা দেখতে চান বা শুনতে চান, তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করেন। আজকে কথা বলবো, কয়েকটা নীতি কথা বলবো। নীতি কথা বলা মানা, তারপরে আমার নীতি কথা বলতে ভালো লাগে, এই আর কি। তো কথাটা হচ্ছে, আপনি যখন নিজেকে সাকসেস দাবি করবেন, কতটুক হলে আপনি নিজেকে সাকসেস দাবি করবেন, আপনার সফলতা আসছে, আপনি কিভাবে বুঝবেন? তো আজকে শুধু ঠুনকো একটা বিষয় দিয়ে উদাহরণ দেব যে আপনার সফলতা আসছে, আপনি কিভাবে বুঝবেন। সফলতা কাকে বলে, সফলতার সংজ্ঞা কী? তো চলেন আজকে কথা বলতে বলতে, ইনি হচ্ছে আমার মা। উনিও কিন্তু সাকসেস, সফল। তো ওনার সফলতাটাও এতটা মানে সহজ ছিল না, অনেক কাঠখড় পুড়িয়ে সফলতা অর্জন করছে। কিন্তু ওনার একটাই কষ্ট, ওনার বাবা মা ওই সফলতাটা দেখে যাইতে পারে নাই। শ্বশুর শাশুড়িকে টুকটাক করতে পারছে, বাট বাবা মার জন্য তেমন কিছু করতে পারে নাই আহামরি। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার সফলতাটা আপনার জন্য এসে গেছে বা আপনি করতে পারতেছেন? তো তখনই বুঝবেন যে আপনি সফল, যখন আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন, আপনি একটা জায়গায় আপনার বাবা মাকে নিয়ে গেছেন বা আপনার মাকে নিয়ে গেছেন, আপনি তাদের হাতে আপনার মানিব্যাগটা দিয়ে বলতে পারবেন যে এই নাও আমার মানিব্যাগ, বা এই নাও আমার পার্স, তোমার চোখে যা মন চায়, যা সুন্দর লাগে তুমি কিনো, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখব। যদি এই কথাটা আপনি বলতে পারেন, আপনার মনে বিন্দু পরিমাণ কোনো রকম কোনো কৌতূহল থাকবে না, তখনই মনে করবেন আপনি সাকসেস। আপনার অর্থ, আপনি যেভাবে পরিশ্রম করে সফল হয়েছেন, আপনার সফলতাটা কাজে লেগে গেছে। এটাই বাস্তবতা, যেটা আমি এখন চেষ্টা করতেছি। কোনো না কোনো কারণে, কোনো না কোনো ওয়েতে আমার সফলতা আসতে হবে। আর আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর এটাই দোয়া করি, আমার স্বামীর সফলতা আর আমার নিজের সফলতা আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই প্রদান করো। তার কারণ হচ্ছে, বাবা মা যদি না যে দেখে যাইতে পারে আমার সফলতাটা, তাহলে কোনো কাজে আসবে না। বা আমার শ্বশুর তো নাই, আমার শাশুড়ি আছে। আমার শাশুড়ি যদি আমার হাজব্যান্ডের সফলতা না যদি দেখে যেতে পারে, আমার হাজব্যান্ডের সফলতাটাও কোনো কাজে লাগবে না, আহামরি কোনো কাজে আসবে না। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো এই বাড়িতে আমরা এখন বর্তমানে থাকি না, আমরা এখন নতুন বাড়িতে থাকি, এটাও বলে রাখলাম। অনেকে প্রশ্ন করবেন, তো এই কারণে বললাম। তো এখন একটা উদ্দেশ্যে এক জায়গায় যাচ্ছি, তো যাইতে যাইতে আর কয়েকটা কথা বলবো, যদি ভালো লাগে ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ, বাবা মার পিছনে অর্থ ব্যয় করাকে সফলতা বলে, বিগ সফলতা। এটার মধ্যে যেই শান্তি, আপনি অন্য কোথাও এই শান্তিটা খুঁজেও পাবেন না। আপনার মনে হতে পারে যে আমি কেন আমার বাবা মার পিছনে অর্থ ব্যয় করব। কেন অর্থ ব্যয় করব? আমি নিজে কেন ব্যয় করব? আমার তো আরও ভাই আছে, বোন আছে, ওনারা করছে না, আমি কেন করব? আল্লাহ তালা আপনাকে ওই সুযোগটা দিয়েছে বিদায় আপনি করবেন, এটাই বাস্তবতা। আল্লাহ তালা আপনার অন্য ভাই বোনকে ওই সুযোগটা দেন নাই, তার মানে আল্লাহ তালা আপনার প্রতি তীব্র খুশি হয়েছে, দেন এই কারণে আপনার উপরে আপনার বাবা মার খরচ বহন করার শক্তি দিছে। আপনাকে আল্লাহ তালা সফল করছে, এই অল্প বয়সে করছে, এই ক্ষুদ্র বয়সে করছে, বা আপনার জীবনের লাস্ট বয়সে এসেও যদি আপনার সফলতা করে আর আপনার বাবা মা বেঁচে থাকে, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এটাই। আপনি তাদের জন্য অর্থ ব্যয় করবেন, অর্থ প্রদান করবেন, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। হ্যাঁ, যদি আপনার মনে চায় যে না, আমি আমার বাবা মার জন্য করব, এইখানে কারো কোনো হাত নাই, কেউ আমাকে কিছু বললে আমি ওইটার মানে কি কর্ণপাত করব না, তাইলে আপনি সফল। এটাই বাস্তবতা। আপনি অর্থ আছে, সম্পদ আছে, আপনি ঘোরাফেরা করতেছেন, আপনি খাইতেছেন, আপনি পড়তেছেন, আপনি অর্থ ব্যয় করতেছেন, সন্তানের পিছনে ব্যয় করতেছেন, বউয়ের পিছনে ব্যয় করতেছেন, বাচ্চার পিছনে ব্যয় করতেছেন, বাট আপনি শুধু আপনার বাবা মার পিছনে কয় টাকা অর্থ ব্যয় করতেছেন, ওইটাই আপনি চোখে দেখতেছেন। আমি তো করতেছি, আমার অন্য ভাই বোন তো করতেছে না। তাইলে ভাই আপনার কোনো অর্থ ব্যয় করতে হবে না। আপনার জীবনে এই সফলতার কোনো দাম নাই। যদি আপনার সম্পদ, আপনার অর্থ, আপনার সফলতার সময় আপনার বাবা মা আপনার টাকা খাইয়া না মরতে পারে, আপনার ওই সফলতার কোনো দাম থাকবে না।
এই অর্থ, এই সম্পদ, এই আছে এই নাই, এরকম একটা অবস্থা হয়ে যাবে। মাশাআল্লাহ, কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে আসছি। দেখতেছেন ওয়েদারটা কি আল্লাহ দেওয়া দুনিয়ার সবচেয়ে বড় সুন্দর। যত ঘুরবেন জীবন তত সুন্দর হবে, যত ঘুরবেন যত দেখবেন মানে জীবনে তত শান্তি পাবেন। আমার জীবনে আমি সফলতা চাই, বারবার আল্লাহ তাআলার কাছে সফলতা চাই, অনেক অনেক করে সফলতা চাই, যা আমি কাউকে বলে বুঝাতে পারবো না। আমার মনের এখন একটাই ইচ্ছা, একটাই মানে সাধনা, একটাই মাকসাদ। নেক যদি ইচ্ছা শক্তি থাকে আল্লাহ তাআলা একটা না একটা সময় কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা নাকি সেটা পূরণ করে। তা আমিও আশা রাখি ইনশাআল্লাহ একদিন না একদিন আমার আল্লাহ তাআলা আমাকে, আমার স্বামীকে সফলতা দিবে। ওই দিন আমার স্বামী আমার শাশুড়িকে মানিব্যাগ দিয়ে বলবে, তোমার যা খুশি যত দূর কিনতে মন চায় কিনো, যেইটা ইচ্ছা ওইটা করো, আজকে তোমার দিন। আমি ওই দিনটার আশায় আছি, ওই দিনটার চিন্তা ভাবনায় আছি। আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আমি যতক্ষণ সফল না হচ্ছি, আমার স্বামী যতক্ষণ সফল না হচ্ছে, ততক্ষণ আমার শাশুড়িকে আল্লাহ তাআলা জীবিত রাখুক, আমার বাবা মাকে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখুক। আমার সুখটা, আমার শান্তিটা আমার বাবা মা দেখে যাইতে পারুক, ওইটা আমি আমার আল্লাহ তাআলার কাছে চাই। আসলে বাবা মা ছাড়া জীবনের কোনো মূল্য নাই, এটা বাস্তব, এটাই বাস্তবতা, এটাই বাস্তব সত্যি, আপনি মানেন আর না মানেন। তো আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, অনেকের কাছে ভালো লাগবে, তাতে আমার কোনো আসে যায় না। অনেকে অনেক রকমের কমেন্ট করবে, এটাও আমি জানি, এত ভালো এত ভালো এত ভালো, আমার এগুলাতে কোনো আসে যায় না। আমাকে কে খারাপ বললো কে ভালো বললো আমি এগুলা তোয়াক্কা করি না, আমার তাতে বিন্দু পরিমাণ কোনো কিছু আসে যায় না। আমার আল্লাহ তাআলা জানে যে আমার মনের ভিতরে কী চলতেছে, এটাতেই এনাফ, এটাতেই যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত বেঁচে আছি সত্য, আদর্শ এবং নিজের কর্মের উপরে নির্ভরশীল হয়ে বাঁচতে চাই, এর বাইরে আর কোনো কিছু না। যে আমার বাবা মা আমাকে একটা জিনিস শিক্ষা দিচ্ছে, ওইটা হচ্ছে কারো কাছ থেকে কখনো কোনো কিছু আশা করবা না। নিজে যদি অর্জন করতে পারো ওইটা তোমার, অন্যেরটা কখনোই তোমার ছিল না। তুমি অন্যের উপর আশা করবা, ওইটা তোমার কখনোই ছিল না। তুমি আশা করবা আল্লাহ তাআলার কাছে, তুমি আশা করবা নিজের কর্মফলের উপর, তুমি চেষ্টা করবা, তুমি পারবা ইনশাআল্লাহ। তো আমি আমার মায়ের ওই কথা অনুযায়ী চলাফেরা করি, চলতে চেষ্টা করি, আমার যতটুকু সামর্থ্য আছে ওইগুলাই আমার, এর বাইরে আমার কোনো কিছু নাই, এটাই আমি বিশ্বাস করি। তো আমার ভিডিও, আমার ব্লগ যাদের ভালো লাগলে প্লিজ, যদি কেউ আমার ফেসবুকটা সাবস্ক্রাইব না করে থাকেন, কেউ যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের সাথে নিয়ে আগাইতে চাই, এই আর কি। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক কিছু। আমার জীবনের সফলতাটা আপনাদেরকে নিয়ে উপভোগ করতে চাই, জীবনের সুখ দুঃখ সব কিছু আপনাদের সাথে উপভোগ করতে চাই, এটাই আমি। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো ওই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।